হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ হানিফ আছি আপনাদের সাথে ফ্রিল্যান্সার এমডি হানিফ এই চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কীভাবে আপনি ফেসবুক থেকে আপনার ভিডিও ডাউনলোড করবেন। আমি পূর্বে একটি ভিডিও আপলোড করেছিলাম এর আগে ফেসবুক থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করবেন, সেটা মোবাইলে কিভাবে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবেন, অর্থাৎ মোবাইলের মাধ্যমে কিভাবে আপনি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড কিভাবে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবেন, কিন্তু আপনি ডেস্কটপ অথবা ল্যাপটপে কিভাবে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড। এই ভিডিওতে আমি দেখিয়েছিলাম মোবাইল থেকে ভিডিও কিভাবে আপনি ডাউনলোড করবেন ফেসবুকের। তো আপনারা এই ভিডিওটি দেখে অবশ্যই মোবাইল থেকে ভিডিওটি ডাউনলোড করতে পারবেন, ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন। তো এখন আপনারা কিভাবে ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন সেটাই দেখাবো। এখন কথা হলো ফেসবুকের ভিডিও কেন ডাউনলোড করতে হয়। আপনাদের বিভিন্ন ক্লায়েন্টের হয়তো ফেসবুকের ভিডিও থাকতে পারে, সেই ভিডিওগুলো হয়তো বিভিন্ন কাজে ব্যবহার করতে হতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের ফেসবুকের ভিডিওগুলো ডাউনলোড করে সেই কাজগুলোতে ব্যবহার করতে হতে পারে, অথবা অন্য কোনো কারণে হয়তো আপনাকে ফেসবুকের ভিডিও আপনার ডাউনলোড করার প্রয়োজন হতে পারে। তো যে কারণে এই প্রয়োজন হোক না কেন, আপনি এই পদ্ধতিটা অবলম্বন করে আপনি খুব সহজে ফেসবুকের ভিডিওগুলো ডাউনলোড করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেল ফ্রিল্যান্সার এমডি হানিফ এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। তো আমরা প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা এখানে গুগল ক্রোমে চলে যাচ্ছি। তো আমরা গুগলে চলে আসলাম। গুগলে চলে আসার পর আমরা এখানে লিখব ওয়েব স্টোর। আমরা ওয়েব স্টোর লিখে সার্চ দিব। ওয়েব স্টোর লেখার পর আমরা এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর আমরা দেখতে পাবো ক্রোম ওয়েব স্টোর। এখানে একটি আমরা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। তো আমরা এখানে লিঙ্কে ক্লিক করব, ক্রোম ওয়েব স্টোর। ক্রোম ওয়েব স্টোর লিঙ্কে ক্লিক করার পর আমরা এখানে এক্সটেনশনের ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। এখানে সার্চ বক্স একটা আছে, এখানে আমরা লিখব savefrom.net। savefrom.net লেখার পরে আমরা সার্চ দিব। সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা এক্সটেনশন চলে আসলো। আমরা এখানে এই এক্সটেনশনটাতে ক্লিক করে দেখি। এরপর উপরে একটা দেখতে পাচ্ছেন এক্সটেনশন, এটাতে আমরা ক্লিক করে দেখি। তা আমরা এই যে উপরে যে এক্সটেনশনটা ছিল, এই এক্সটেনশনটা আমরা অ্যাড করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এটা রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, অর্থাৎ আমার এই এক্সটেনশনটা অ্যাড করা আছে। আমি ইতিমধ্যে এক্সটেনশনটা ব্যবহার করতেছি। আপনারা এটা রিমুভ ফ্রম ক্রোম দেখাবে না, এটা অ্যাড টু ক্রোম দেখাবে আপনাদেরকে। তো আপনারা কোন এক্সটেনশনটা ডাউনলোড করবেন, এখানে savefrom.net লেখার পরে এখানে প্রথম যে এক্সটেনশনটা আছে, এই যে savefrom.net, এখানে NOMO এরকম এই এক্সটেনশনটা যেটা আছে এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমি এটা রিমুভ করে দিচ্ছি। আপনাদেরকে কিভাবে দেখাবে সেটা দেখাচ্ছি। এখানে অ্যাড টু ক্রোম দেখাবে। অ্যাড টু ক্রোম দেখাইলে আপনারা এখানে জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এক্সটেনশন, এখানে ক্লিক করবেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর আমাদের এটা এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। উপরে দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসলো। আমরা এক্সটেনশনটা পিন করে দিব। পিন করার পর এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক্সটেনশনটা দেখা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখন অ্যাড টু ক্রোম নাই, এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। তার মানে আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি অন্য ট্যাবে চলে যাই, অন্য ট্যাবে চলে যাওয়ার পর আমরা এখানে ফেসবুকে চলে যাব। ফেসবুকে চলে আসার পর এখানে আমরা ওয়াচে ক্লিক করব। ওয়াচে ক্লিক করার পর আমরা এখানে একটি ভিডিওতে চলে যাব ফেসবুকের। তো আমরা ফেসবুকের ভিডিওতে চলে আসলাম। ফেসবুকের ভিডিওতে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক্সটেনশনটা উপরে দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে এক্সটেনশনের যে কালার, সেই সেম কালার এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটা অপশন দেখা যাচ্ছে। অর্থাৎ এই এক্সটেনশনটা আপনার এখানে অ্যাড করার ফলে আপনার এখানে ডাউনলোডের অপশনটা চলে আসলো। আপনার এখানে ডাউনলোডের অপশনটা আসতো না যদি আপনার এই এক্সটেনশনটা অ্যাড না করতেন। এখন আমি যদি আপনাকে এখানে দেখাই ফেসবুকে, এখান থেকে যদি আপনাকে দেখাই, এখানে আমি ফেসবুকের ওয়াচে যদি চলে যাই, এখান থেকে ফেসবুকের ওয়াচে আমি চলে যাব। চলে যাওয়ার পর এখানে এই ভিডিওতে আমি ক্লিক করতেছি।
এই ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের কোনো অপশান নাই, অর্থাৎ আমার এখানে এই এক্সটেনশনটা আমি অ্যাড করি নাই, এই এক্সটেনশনটা অ্যাড করি নাই, এই কারণে এখানে দেখা যাচ্ছে না। তো এইখানে এই এক্সটেনশনটা অ্যাড করার ফলে এখানে আমাদের এই ডাউনলোড অপশনটা চলে আসলো। আমি যদি আরেকটা ভিডিওতে প্লে করি, এখন এই ভিডিওতে আমি ক্লিক করব, যে পিডিএফ রিডার অথবা পিডিএফ এই ভিডিওতে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোডের একটা অপশন চলে আসলো, অর্থাৎ প্রত্যেকটা ভিডিওতে আপনি ক্লিক করার পর দেখবেন সেই ভিডিওতে নিচে একটি ডাউনলোডের অপশন চলে আসবে। সফটওয়্যারটি কি করে আমরা ডাউনলোড করে ইনস্টল করে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের একটি অপশন চলে আসলো। আপনারা প্রত্যেকটা ভিডিওতে ক্লিক করবেন, দেখবেন ডাউনলোডের একটা অপশন চলে আসবে। আমি অন্য একটা ভিডিওতে যদি চলে যাই, দেখবেন এই ভিডিওটা চাইলে আমি ডাউনলোড করার জন্য এখানে আমরা প্রথমে এই ভিডিওতে ক্লিক করব। এই ভিডিওতে আমরা প্রথমে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে এখানে ডাউনলোড একটা অপশন দেখাচ্ছে। আপনি এখানে ডাউনলোডে ক্লিক করলে এটি অটোমেটিক্যালি এখানে দেখাবে যে আপনি কিভাবে ডাউনলোড করবেন, কোন ফরম্যাটে, সেটি আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে এই 7 MB এটা আমি ডাউনলোড করতে চাচ্ছি, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা ডাউনলোড হচ্ছে, অলরেডি আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো আমরা এখন এটা যদি আপনাকে ওপেন করে দেখাই একটু ভিডিওটা, তো এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমাদের ডাউনলোড হওয়ার পর আমরা এই ভিডিওটা প্লে করলাম, ভিডিওটা দেখা যাচ্ছে। তো এইভাবে আপনারা ফেসবুকের যে কোনো ভিডিও আপনারা আপনাদের কম্পিউটার থেকে, আপনাদের ডেস্কটপ অথবা ল্যাপটপ যেটাই আপনারা ইউজ করেন না কেন, আপনারা সেখান থেকে আপনারা ফেসবুকের ভিডিওগুলো ডাউনলোড করতে পারেন। আপনারা প্রত্যেকটা ভিডিওর নিচে এখানে ডাউনলোড অপশন দেখতে পাবেন। প্রত্যেকটা ভিডিওর মধ্যে চলে গেলেই আপনারা এই ডাউনলোড অপশনটা দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, অর্থাৎ আপনারা এই এক্সটেনশনটি ব্যবহার করার ফলে savefrom.net এই এক্সটেনশনটি ব্যবহার করার ফলে আপনারা ফেসবুক থেকে খুব সহজে যে কোনো প্রয়োজনই আপনারা যে কোনো ভিডিও প্রয়োজন হলে এখান থেকে আপনারা এই এক্সটেনশনটি ব্যবহার করে আপনারা ভিডিও ডাউনলোড করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ফ্রিল্যান্সার MD চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন। ধন্যবাদ।